নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে। আজ আমরা আলোচনা করব আদর্শ খাদ্যের বিষয়ে। আদর্শ কথার অর্থ শ্রেষ্ঠ ভাব, অর্থাৎ আমরা আজ জানব আমাদের দেহ, মন এবং আত্মার শ্রেষ্ঠ ভাব বজায় রাখার জন্য আদর্শ খাদ্য কী বা কেমন হতে পারে। আমাদের প্রকৃতির মধ্যে তিনটে গুণ বিদ্যমান আছে: সত্ত্বগুণ, তমগুণ এবং রজগুণ। সত্ত্ব শব্দের অর্থ ধর্মীয় জ্ঞানের প্রকাশ। সত্ত্বগুণযুক্ত ব্যক্তি সাত্ত্বিক এবং ধর্মীয় জ্ঞানযুক্ত ব্যক্তি ধার্মিক, ন্যায়পরায়ণ, সৎ, সরল ইত্যাদি গুণের অধিকারী হয়েই থাকবেন। তম শব্দের অর্থ হল অন্ধকার। তমগুণের অধিকারী ব্যক্তি তামসিক এবং তমগুণ তার তামসিক দিকের প্রকাশ ঘটায়, যার দ্বারা ব্যক্তি অন্যায় কার্য, ইতর ব্যবহার ইত্যাদির বৃদ্ধি ঘটে। এবং রজগুণের অর্থ হল রাজসিক সত্তা। রাজসিক সত্তা যদি বলি, তা বোঝায় তেজ, ক্ষমতা এবং সর্বোপরি অহংকার। সকল গুণই হলো ব্যক্তির রাজসিক গুণের প্রকাশ। ব্যক্তির মধ্যে রাজসিক গুণ বেশি থাকলে তার মধ্যে এই সকল বিষয়গুলিই থাকবে। আমাদের জীবনধারা, আমাদের ভাবনা এবং আমাদের খাদ্যরুচি আমাদের মধ্যে এই সকল গুণের মাত্রাকে নির্ধারণ করে থাকে। আমাদের জীবনধারা কেমন হবে তার উপর নির্ভর করে আমাদের মধ্যে কোন গুণের বৃদ্ধি ঘটবে বা হ্রাস হবে। আমরা যে ধরনের খাদ্য নির্বাচন করব তা আমাদের অন্তর্মনকে প্রভাব ফেলবে এবং আমাদের স্বভাবগতভাবে সেই ধরনের জীবনযাপনই আমরা করব। আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করব সেই ধরনের খাদ্যের যে গুণ, তাই কিন্তু আমাদের মধ্যে আমাদের গুণ হিসেবে প্রকাশিত হবে। সাত্ত্বিক খাদ্য গ্রহণ করলে তার মধ্যে ধর্মপথে চলা, নিরহংকার জীবনযাপন এবং আদর্শ জীবনের পথকে প্রসারিত করে। তাই আদর্শ খাদ্য যদি বলা হয়, তা অবশ্যই সাত্ত্বিক খাদ্যকেই আদর্শ খাদ্য বলা যেতে পারে। সাত্ত্বিক খাদ্য কী সেই বিষয় নিয়ে আমি পরবর্তী সময় আবার ভিডিও দেব। এবং রাজসিক গুণ কী এবং ব্যক্তির মধ্যে রাজসিক গুণ থাকলে কি হয়, তামসিক গুণ, সাত্ত্বিক গুণ এবং রাজসিক গুণের মধ্যে কী কী পার্থক্য এবং কেনই বা আমরা সাত্ত্বিক খাদ্য গ্রহণ করব, সাত্ত্বিক খাদ্যের সঠিক প্রকার কী কী, এই সকল বিষয় নিয়ে এর পরবর্তীকালে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আদর্শ খাদ্য বিষয়ে খুব সংক্ষেপেই আমি সামান্য কিছু বললাম। কারোর আবেগকে আঘাত করা, কারোর রুচির বিষয়ে কোনো প্রতিবাদ করার আমার কোনো উদ্দেশ্য নেই। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন। নমস্কার।